মাম বসে গেছে খেতে। মাম আজকে একা একা জিম করে এসেছে। ভালো করতে পারিনি, এত বছর হয়ে গেলেই গেজিয়ে যায় যে কোনো জিনিস। যাই হোক, কি দিয়ে খাচ্ছিস মাম এটা বলতো? শিম আলু সেদ্ধ, আর হচ্ছে আজকে রান্না হচ্ছে শিম আলু সেদ্ধ, আর এই যে মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। এই দিয়ে মাম খেয়ে যাবে, এই দিয়ে আমরা খাবো। আর আজকে বেশ বেশ হাওয়া চালিয়েছে। ফ্লাক্সটা খুঁজতে গিয়ে আজকে হুলুস তুলুস, ফ্লাক্সটা খুঁজে পাচ্ছিলাম না। ফ্লাক্স খুঁজতে গিয়ে আরেকটা হুলুস তুলুস হয়ে গেছে। চিমনির এখান থেকে পাইপটা বেরিয়েছে ওই ভেতরে, এই ভেতরে পাইপটা ছিল, এই ফ্লাক্সটা ছিল এই ভেতরে। খুঁজতে গিয়ে দেখছে পাইপটা চিমনির থেকে আলাদা হয়ে গিয়ে পুরো জায়গাটা তেল চিটানি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বৈদ্যনাথকে ফোন করলাম। বৈদ্যনাথের আজ হবে না, কাল হয়তো বৈদ্যনাথ আসবে। যাই হোক চলো মামকে মাছটা দিয়ে দিই, মামের নাহলে আবার দেরি হয়ে যাচ্ছে। দেখি মেশিন চালিয়ে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আপাতত ঠিকঠাক আছি। দিদি রান্নাঘর পুরো ক্লিন করে দিয়ে রান্না বান্না করে দিয়ে চলে গেছে। 10:25 বাজে, এখনো কিছু খেয়ে উঠতে পারলাম না। আমি একটু ব্ল্যাক কফি খাই, মাথাটা বেশ ভালোই ব্যথা করছে, মনে হচ্ছে আজকে একটা ওষুধ খেতে হবে মাথা ব্যথার। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম। আমি একটু দরকার একটু স্বর্ণার ঘরে গেছিলাম, স্বর্ণার ঘর থেকে চলে এসে দেখি মামও বেরিয়ে আছে। এখন আমার একটু খিদে পাচ্ছে। আমি এখন দেখি একটু ব্ল্যাক কফি করি, ব্ল্যাক কফি খাই। রান্নাঘর তো পুরো ক্লিনই আছে। চলো একটু ব্ল্যাক কফি খাই। আর ওর বাবা তো স্নান হয়ে গেছে, ওর বাবা এখন পুজো দিচ্ছে। তুমি কি পুজো দিয়ে উঠেই খাবে না পরে খাবে? যাই হোক চলো, বসে পড়েছি ব্ল্যাক কফি নিয়ে। কার্পেটটা পেতে দিয়েছি, কিন্তু এই যে এই জায়গাটা আমাদের যে একটু ক্ষত হয়েছে, যাই হোক এই জায়গাটা কার্পেটটা দিয়ে আমি ঢাকতে পারলাম না। একটা বড় কার্পেট লাগবে, তো কি আর করা যাবে। এখন আপাতত এটাই চলুক। এই ক্ষতটা জন্য একটু বড় কার্পেট আমাকে খুঁজতে হবে, পাততে হবে। ওটা মানে সবসময় 12 মাসই পেতে রাখতে হবে। এই ক্ষতটা তোমাদেরকে আর দেখাইনি, এখন দেখালাম। তো যাই হোক, কি আর করা যাবে। ভেবেছিলাম এই কার্পেটটা দিয়ে না আমার ব্যাপারটা মেকআপ হবে, বাট মেকআপ হলো না। ওর জন্যই স্বর্ণার ঘরে গেছিলাম কার্পেটটা মাপতে। স্বর্ণার কার্পেটটা দিয়ে সাইজটা কিনলে আমার ব্যাপারটা হবে কিনা। এই কার্পেটটা কি বলো তো, চওড়াটা কম, লম্বাটা বেশ বেশি এই কার্পেটটা। তো স্বর্ণারটা দিয়েও মেকআপ হবে না, স্বর্ণার থেকেও এক সাইজ বড় কিনলে তবে গিয়ে আমার এই ক্ষতটা মেকআপ হবে। যাই হোক, কি আর করা যাবে, সেটা আমাকে পরে কিনতে হবে। চলো এখন ব্ল্যাক কফিটা খাই। ওর বাবার ভাত আমি গরম করে মাইক্রোওভেনে রেখে দিয়েছি, ওর বাবা আসলে ওর বাবা খেতে বসে যাবে পুজো দিয়ে এলে। কিরে পরীক্ষা কেমন হয়েছে? সব পরীক্ষা ভালো হয়েছে। এতক্ষণ আমি বসে বসে ভিডিও কলে কথা বলছিলাম সোনাই আর বনির সাথে। খানিকক্ষণ আগে ফোনটা রেখেছি, এখন খাওয়ার গরম বসানো হয়েছে। রায়নার আমি খাবো, খেয়ে দেখি একটু ফ্যামিলি ম্যান 3টা শুরু করি। এখনও তো আরিয়াটা শেষ করতেই পারলাম না, তো দেখি এখন ফ্যামিলি ম্যান না, আরিয়া এখন তোর সামনে দেখা যাবে না। ফ্যামিলি ম্যান 3টা একটু দেখি। ফ্যামিলি ম্যান 3টা দেখার পর তারপরে যদি শুই তো শোবো, না হয়তো দেখি কি করি। কারণ আমাকে মনে হচ্ছে, আমি আর জানি না, আমি কালকে বেরোবো। কালকে বেরিয়ে কালকে বনির বাড়িতে তো নেমন্তন্ন, কেন নেমন্তন্ন দেখতেই পাবে। কালকে আবার একটা গ্র্যান্ড পার্টি রয়েছে আমাদের। তো পরশুদিন সোনাইয়ের হলুদ কোটারে রোববার ছিল, রোববার একাদশী পড়েছে, তাই সেটাকে এগিয়ে পরশুদিন করা হয়েছে। তো ওখান থেকে মনে হচ্ছে না কালকে ফিরবো। আবার শুক্রবারও মনে হচ্ছে না সোনাইয়ের বাড়ি থেকে ফিরবো। আমি যে কবে এখন বাড়িতে ফিরবো, কখন বাড়িতে থাকবো আর কখন থাকবো না, সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আপাতত চলো খেতে বসি। আর টুকটাক যেটুকু গোছগাছ আছে আজকে সেটুকু একদম ফাইনালি সেরে নিতেই হবে। এখন একটু ফ্যামিলি ম্যানটা দেখি, খেয়ে উঠে যদি ঘুম পায় তাহলে একটু ঘুমাবো, কারণ মাথাটা একটু ধরেছে। কারণ রাত্রিবেলা আজকে একটু আবারও কাজ আছে। আমি কিছু পার্সোনাল কাজ থাকে আমার, সেই কাজগুলো করি, যেগুলো আমার পক্ষে ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই দেখাইও না আর বলিও না। হয়তো সবসময় থাকে না, মাঝে মাঝে থাকে, তো সেটা দেখাই না। তোমাদেরকে সবসময় বলি কাজ থাকে, তো সেটা দেখানো পসিবল নয়, তাই দেখাই না। তো যাই হোক, সেই কাজটা হয়তো রাত্রেবেলা আবার একটু থাকতে পারে, তার জন্য ভাবছি এখন একটু ঘুমিয়ে নিই, রাত্রেবেলা কাজটা করিনি। কারণ যেহেতু কালকে হয়তো সকালবেলায় আমাকে বনির বাড়িতে চলে যেতে হবে, আর রায়ন স্কুল থেকে আসলে রায়ন আর মাম বেরোবে।
তো সবটা মিলিয়ে মানে আমি কত দিন বিয়ের আগে আর বাড়িতে থাকবো সেটার মধ্যে ঘোর অনিশ্চয়তা রয়েছে। আমাকে হয়তো বনির বাড়ি মামার বাড়ি এভাবেই থাকতে হবে। কালকে তো বনির বাড়িতে থাকছি, শুক্রবার মামার বাড়িতে থাকছি, শনিবার দিন এক ফাঁকে আসতে হবে বাড়ি, কারণ আমার ব্লাউজগুলো রয়েছে আমার, বনির, মামের, সবার, বনির মেয়ের। তো দেখা যাক কী হয়। তো চলো এখন খেয়ে নিই। এই যে মাছের ঝোল, আর ওদিকে মাম রায়ন থালাটা বার কর, এদিকে আছে শিম আলু সেদ্ধ, আর থালাটা বার কর, ওদিকে আছে ভাত আর শাক ভাজা, আর এখানে একটা ফল কাটা আছে। চলো এখন খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আসছি। ওই যে রায়ন বার করছে, এই যে শাক ভাজা আছে, আর ভাতটা আগের এটা গরম করে নিয়েছি, এবার হাঁড়িটা নিয়ে আসি, ভাতটা বেড়ে নিই। চলো খেয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং সবাইকে। 5টা 20 বাজে। ফ্যামিলি ম্যান 3 দেখতে দেখতে 3টে এপিসোড শেষ করেছি, 4 নম্বরটা শুরু করেছে। ফ্যামিলি ম্যান 3 দেখতে দেখতে 3টে এপিসোড শেষ হয়ে গেছে। 4টে শুরু করতে গিয়ে একটুক্ষণ দেখি ঘুমিয়ে পড়েছি, তারপর বন্ধ করে দিয়েছি, দেখতে হবে। আর আজকে এখানে চলে এসছে একটা ফেস অয়েল। ফেস অয়েলটা সরিয়ে রেখেছিস তুই? ঘুমোতে গিয়ে যে কতবার উঠতে হয়েছে আমার আজকে। এই যে একবার ফেস অয়েল এসছে, এইবার ফেস অয়েলটা নিতে গিয়ে ফোনটাকে এখানে রেখেছি, আবার মাম ফোন করেছে, 2-3 বার উঠতে হয়েছে আজকে। তো যাই হোক, এখন একটু গোছগাছ, ফাইনালি গোছগাছটা আজকে শেষ করতেই হবে, কারণ কাল থেকে হয়তো আমার রেগুলারিটি এখানে থাকা হবে না, একবার বনির বাড়ি একবার মামা বাড়ি এভাবে থাকতে হবে। সেই জন্য আমাকে আজকে ফাইনালি গোছগাছটা শেষ করতেই হবে। মামা দেরি করিস না, চলে আয়, সব ব্যাগগুলো নিয়ে আমি ফাইনাল চেক করে নিই একবার, প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা ঠিকঠাক ঢুকেছে কিনা, এটাকে ইগনোর করো। আমার আবার একটু কাজও আছে, যে পার্সোনাল কাজগুলো করছি আমি, সেখানে দাঁড়িয়ে কাজ করতে অবস্থা জন্য মামকে বললাম, মাম তাড়াতাড়ি আগে গোছগাছটা শেষ করে নিই, তারপর কাজ করতে বসবো। আর এই নাইটিটা নিয়ে যাব বিয়ে বাড়িতে, তার জন্য রেখেছি নতুন নাইটি। তো চলো সাথে থাকো, পরে আসছি। রায়ন পড়তে গেছে, রায়ন ফিরুক, পরে আসছি। বাজে, বাবা হাত কাঁপছে, 8টা বাজে। ওইদিকে দেখো জামা কাপড় গুছিয়ে টুচিয়ে সব রেখেছি আমি, এই যে সমস্ত কিছু কাগজপত্র ছড়িয়ে নিয়ে বসেছি। বলছিলাম না আমার কাজ আছে, কাজগুলো আমাকে আজকে শেষ করতেই হবে। আর ওইদিকে বিস্কিট এনে দিল মাম, প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ আমার আজকে খাওয়া এতটাই কম হয়েছে, গ্যাস ফর্ম করে আমার আজকে মাথা ধরেছে, এটা আমি পুরো ফিল করতে পারছি। যাই হোক, এখন একটু গ্রিন টি 2টো বিস্কিট দিয়ে খাবো। আর মাম ওইদিকে সমস্ত কিছু নিজে নিজে রেডি করছে, পুরোটাইও একা একা করছে। ম্যাগি বানাচ্ছে আজকে, কারণ ম্যাগিগুলো সব এক্সপায়ারি চলে যাবে। হ্যাঁ, আমাদের তো ঝাল লঙ্কারগুলো থাকে না, সবই কালার, এক্সপায়ারি চলে যাবে। আর আমরা নভেম্বর মাস আর খেতে পারবো না, আমরা নভেম্বর মাস চলে গেলেই এক্সপায়ারি শেষ, তাই করছে। এখন একটু এটা খাই। আর আমার এত মাথার যন্ত্রণা করছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না এবার। কিন্তু আমাকে এখন আর সমস্ত কাগজপত্র ছড়িয়ে নিয়ে বসেছি, কাগজগুলোর কাজ, যে কাজটা করছি আর কি, সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। রায়ান পড়ে এসেছে, পড়ে এসে রায়ান আবার চলে গেছে রওনাকের কাছে, পড়তে চলে গেছে, মানে পাশের ঘরে পড়ছে আর কি রায়ান। তো যাই হোক চলো এখন এটা খাই, খেয়ে দে। মাম আজকে শেফ, ডিনারের শেফ মাম, দারুণভাবে। মাম কি কি দিচ্ছিস? মাশরুম, চিকেন, ডিম, আর চিকেন বলেছি, পেঁয়াজ রসুন, তারপর বিনস গাজর সব কিছু দিচ্ছে। যাই হোক চলো আগে বানাক মাম, তারপরে আসছি। তো এখন একটু কাজগুলো সেরে নিই, মাথার যন্ত্রণা করলেও আমাকে কাজগুলো আজকে সারতে হবে, তবে গিয়ে ওষুধ খেয়ে ঘুমাবো আজকে আমি। ঘরে জিনিসপত্র ওলট পালট হয়েছে, আগের দিনই তোমাদের দেখাচ্ছিলাম, মানে আজকেই সকালবেলা দেখাচ্ছিলাম, এখানটা আমার ওখানটা একটু ভেঙে গেছে। যাই হোক, তো সেটা ম্যানেজ করার জন্য স্বর্ণা এই আইডিয়াটা দিয়েছে, তো খারাপ লাগছে না। মাম কেমন লাগছে? আপাতত কার্পেট তো কিনতে হবে না, কার্পেট কিনতে গেলে অনেক টাকা, তার থেকে বরং এইভাবে অ্যারেঞ্জ করে বেশ ভালোই লাগছে, ভালোই লাগছে, একটু অন্যরকম, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে দেখতে, একটু অন্যরকম। এখানে আরেকটা শেডও কিনে নিতে পারি, ল্যাম্প শেড। তা কিরকম নেবো? পুরোটাই ল্যাম্প শেড দেখো। তো এই হচ্ছে ব্যাপার। আর মাম রাত ডিনার রেডি করে ফেলেছে। আরেকজনকে দেখো, কি গো কেমন হয়েছে? ভালো হয়েছে মাম্মাম, ভালো হয়েছে, ঠিক আছে, যা হয়েছে এনাফ। চলো এখন আমরা ডিনার করি। শোনো তুমি একটু খাও। আমার রাতে আমি ওই বিশ্বজিৎকে পরোটা রুটি করে দিয়েছি, পরোটা আর
ডিম ভাজা মোচা আলু দিয়ে চিংড়ি দিয়ে যেটা করে সেটা করে দিয়েছি না, আমি ওখান থেকে একটা খেয়ে পরোটা খেয়ে যার জন্য পেট ভর্তি। চলো খেয়ে নি। আর ঘরটা কেমন লাগছে বলো, একটু ওখানে মেজি হয়ে রয়েছে, সোফাটা পরিষ্কার করে দিলে এতটা খারাপ লাগবে না। এখন সোফাটা এই যে এই জায়গাটা একটু মেসি হয়ে রয়েছে বলে এরকম দেখতে লাগছে। আমাদের এই যে লাগেজ ফাগেজ নিয়ে এই ইয়ে বলে এখন ব্যাপারটা ইন্টেরিয়র করা দিচ্ছেন আমাকে বলবেন, আমি আইডিয়া দিয়ে দেবো। হ্যাঁ আইডিয়া দিয়ে দেবে একদম ফ্রিতে। তো চলো খেয়ে নি। মাম দারুণ হয়েছে ম্যাগিটা মাম, আজকে পুরো ম্যাগি আমি একটু হেল্প করিনি, পুরোটা মাম। তুমি কেমন করে খাচ্ছ ম্যাগিটা, কেমন খাচ্ছ? কে রান্না করেছে বলো তো? হ্যাঁ মাম রান্না করেছে। ভালো হয়েছে ম্যাগিটা? টেস্টি? টেস্টি, দারুণ হয়েছে মাম ম্যাগিটা, দারুণ। যাই হোক খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সোফাটা একটু মেসি হয়ে আছে, বাদ বাকি কেমন লাগছে এটাকে এরকম ভাবে রেখে একটু কিন্তু বলো। এটা টোটালি স্বর্ণার আইডিয়াতেই করলাম, তাহলে আমার এই যে জায়গাটা যে একটু ক্ষত বিক্ষত ছিল সেটাও ঠিক হয়ে গেল, আর একটু লুকটাও চেঞ্জ হলো। এগুলো সব বিয়েবাড়ি লাগেজ সব। যাই হোক ব্লগটাকে শেষ করছি, মাথাটা বেশ ব্যথা করছে। রায়ন ওই ঘরে আমার জন্য ওয়েট করছে একটু টিপে দেবে বলে, মামেরও মাথা ব্যথা করছে, মাম শুয়ে পড়বে, আমিও চলো শুয়ে পড়ি। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কালকে আবার দেখা হবে। এবার ব্যাক টু ব্যাক কিন্তু বিয়েবাড়িতে অলরেডি চলে যাবো, মানে বিয়েবাড়ির ব্লগই আসবে, তো মিস না করে ব্লগটা দেখো, আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।